আজ যে গল্পটি শোনাবো তা এক ফিলিস্তিনি প্রেগনেন্ট মহিলার ইসরায়েলের কারাগারে লড়াইয়ের গল্প, যে গল্প আপনাদের বুঝতে শেখাবে কিভাবে কাছের মানুষও খারাপ সময় দূরে চলে যায় আর যারা পর তারা আপন হয়ে যায়। ঘটনা শুরু হয় ফিলিস্তিনের নীল নামের এক মহিলাকে দিয়ে। এ সময় ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ চলমান। ফিলিস্তিনের মহিলা নীল ঠিক করে সে তার স্বামীকে নিয়ে একটু শান্তিতে বসবাস করবে, তাই নীল তার স্বামীর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করে। তবে সে এই ভয় ছিল যে এই যুদ্ধ যেন তার সবকিছু কেড়ে না নেয়। কিন্তু নীল এটা অনুমান করতে পারেনি যে একদিন এই ভয় সত্যি হবে। একদিন নীলকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় ইসরায়েলের সৈন্যরা। তাকে পুলিশ ভ্যানে করে ইসরায়েলের একটি জেলে নেওয়া হয়, যেখানে নিয়ে আসার পর তার 2 হাত বেঁধে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে বারবার একই প্রশ্ন করা হয়, কে তুমি, আর কোনো গ্রুপের সাথে যোগাযোগ করছে কিনা তা জিজ্ঞেস করে। নীল বলে যে সে একজন শিক্ষক, খাতা কলমের সঙ্গে তার সম্পর্ক, যুদ্ধ বন্দুক নিয়ে কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ইসরায়েলি অফিসার কোনোভাবেই নীলকে বিশ্বাস করতে পারছিল না, তাই নীলকে বাধ্য করে দোষী বানাতে চায়। তবে নীল তার কথায় অটল থাকে, সে অনড়। ইসরায়েলি অফিসার রেগে সেখান থেকে চলে যায়। এরপর একজন মহিলা অফিসার এসে নীলকে চেক করতে শুরু করে, কিন্তু তার কাছে কিছুই পাওয়া যায় না। এরপর তাকে একটি ব্যারাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে বন্দী করা হয়। তার জন্য সব বন্ধ করে দেওয়া হয়, যেন আস্ত একটি আয়না ঘর। নীল কখনো ভাবতে পারেনি এই দেয়াল এবং এই ভয়ানক মানুষগুলোর মধ্যে কি চলছে। তাকে এমন একটি রুমে আটকে রাখা হয় যেখানে ইসরায়েলের মারাত্মক অপরাধ করা নারীরা বন্দী আছে, আর এটি দেখে নীল আরো ভয় পেয়ে যায়। একদিন পার হলে সেই মহিলা অফিসার নীলকে আবার ডেকে পাঠান। মহিলা অফিসারটি নীলকে বলে যে তুমি যদি তোমার অপরাধ স্বীকার করো তবে আমরা তোমাকে শীঘ্রই ছেড়ে দেব। কিন্তু নীল বলে, কোন অপরাধ? আমি যে অপরাধ করিনি তার কথা বলছেন? মিথ্যাকে সত্যে পরিণত করব কিভাবে? তার উত্তর শুনে মহিলা অফিসার তাকে আবার ব্যারাকে ফিরে যেতে বলে। এর 2 দিন পর নীলের স্বামী হায়দার তার সাথে জেলে দেখা করতে আসে। তাকে দেখে নীল খুব কষ্ট পায়। তার ভেজা চোখ বলে, আমার অবস্থা অনেক খারাপ, এই জায়গাটা নরকের মতো, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। তখন তার স্বামী তাকে সান্ত্বনা দেয় আর শীঘ্রই কিছু একটা করবে বলে জানায়। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, দুঃখকে অর্ধেক ভাগ করে নিতে চায়। কিন্তু মাঝখানে এই লোহার জাল এখন তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সময় ফুরিয়ে যায়। একটা কথা আছে, ভালোবাসার মানুষের সাথে সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। নীল আর হায়দারের ক্ষেত্রেও তাই ঘটে। দুজনকে আবার ফিরে যেতে হয়। এভাবেই নীল ভয়ে ভয়ে মৃত্যুর ক্ষণ গুনতে থাকে। এর মাঝে এক রাতে সিনা নামে এক মাদকাসক্ত নারীর সাথে তার ঝামেলা বেঁধে যায়। এর কারণে নীলাকে অন্য একটি কক্ষে বন্দী করে রাখা হয়, যা চারিদিক থেকে নরকের চেয়ে কম মনে হয় না তার। আর সেখানে শুধু অন্ধকার ছিল। সে একা, আর কেউ নেই। নেই কোনো জানালা, কোনো আলো, বলতে গেলে শুধু সে একা। আর এমন কারণে কিছুদিনের মধ্যে নীলের স্বাস্থ্যের অবনতি শুরু হয়। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার পরীক্ষা করে দেখেন নীল মা হতে চলেছে। ব্যাপারটা নীলকেও বলা হয়, কিন্তু এটা শোনার পর কেমন যেন হয়ে যায় সে না সুখী হতে পারে না দুঃখী। সে কিভাবে এই শিশুকে নিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে সুখী হতে পারবে? তার অবস্থা সম্পর্কে জানতে পেরে মহিলা অফিসার তাকে আবার ডাকে। আবারও একই ঘটনা ঘটে, মানে আবার তাকে আগের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তবে এবারও নীল একই কথা বলে, আর নীল সেই অফিসারদের মুখের কাছে এসে বলে, আমার মালিক উপরে আছেন, সে খুব ভালো করেই জানেন আমি নির্দোষ। তবে নীলের এবার অবস্থান হয় অন্য একটি রুমে, কারণ সে প্রেগনেন্ট ছিল। এবার তাকে যেখানে রাখা হয় সেখানে কিছু ফিলিস্তিনি নারীও বন্দী ছিল। এদের মধ্যে ফরিদা নামের একজন ছিল। সে একজন যোদ্ধা এবং তার আচরণ সবার থেকে আলাদা। ফরিদার 2 বোনও এখানে বন্দী ছিল। যখন তারা নীলের কথা জানতে পারে, তারা সবাই নীলের ভালো যত্ন নিতে শুরু করে। এরপর একদিন অফিসাররা এসে তাদের সেল তল্লাশি করে, যেখানে তারা কিছু চিঠি খুঁজে পায়, যা ফরিদার 2 বোনের একজন তার প্রেমিককে লিখেছিল। চিঠি পেয়ে তারা সেই মেয়েটাকে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছিল, যা দেখে নীল আটকাতে চেষ্টা করে, কিন্তু ফরিদা তাকে তা করতে বাধা দেয়, যার কারণে নীল রেগে যায় এবং সে তর্ক শুরু করে যে সে এতে জড়িত আছে কিনা বা সে স্বার্থপর কিনা। এ নিয়ে তাদের অনেক বড় ঝামেলা তৈরি হয়, কিন্তু বাকিরা এসে তাদের থামিয়ে দেয়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়, সব আগের মতোই থাকে। হায়দার এখনো কিছু করতে পারেনি। একটি জানালার কাছে বসে নীল অসহায় ফিলিস্তিনি নারীদের দেখছিল। তখন বাইরে থেকে কেউ তাকে ডাক দিয়ে বলে তার সাথে কেউ দেখা করতে এসেছে। নীল বাইরে গিয়ে সেদিকে তাকালো। সে দেখে তার মা ও আইনজীবী এসেছে। তার মা চোখে পানি নিয়ে তাকে বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমরা কঠোর চেষ্টা করছি, আমরা আদালতে আবেদনও করেছি এবং তুমি শীঘ্রই মুক্তি পাবে।
নীলের কাছে কিছু একটা আশার আলো ছিল। হয়তো কিছুদিন পর সে মুক্ত হবে। এখন কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপর আসে শুনানির দিন। একটি ছেলেকে আদালতে দাঁড় করানো হয় এবং নীলকে জিজ্ঞাসা করা হয় এই সে কিনা যার সূত্র ধরে আপনাকে গ্রুপে জয়েন করতে হয়েছিল। নীল কিছুক্ষণ ভাবে, তারপর সে বলে না, এই ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই। তারপর আদালত থেকে সেই ছেলেটিকে মুক্তি দেওয়া হয়, কিন্তু নীলকে হঠাৎ করে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। হঠাৎ কি হয়ে গেল নীল কিছুই বুঝতে পারে না। বিনা অপরাধে 8 বছরের শাস্তি হয়ে গেল। সে যেন নিজেকেও বিশ্বাস করতে পারছিল না। সেজন্য এখন সে আবার কারাগারে বন্দী হয়ে গেল। সে নিজের সপক্ষে সাক্ষী দিতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের সরকারের সামনে সে আর কি বলবে? কেই বা শুনবে? তার এখন এই জীবনের কোনো মানে নেই। সে এমন অপরাধের জন্য শাস্তি ভোগ করছে যা সে কখনো করেনি। হায়দার বিষয়টি জানতে পারে। এরপর সে তার সাথে দেখা করতে আসে। নীল মনে করে হায়দার তার সাপোর্ট হবে, কিন্তু হঠাৎ হায়দারও খুব স্বার্থপর হয়ে ওঠে। হায়দার বলে সে কয়েকদিনের মধ্যে কানাডায় যাবে, কারণ যা ঘটছে তাতে সে ভয় পাচ্ছে এই মানুষগুলো তাকেও না জেলে ভরে দেয়। এমনকি সে এটাও নীলকে বলে যে এই পেটের শিশুটিকে হত্যা করা উচিত। এখন এই কথা শুনে নীলের পায়ের নিচে মাটি যেন সরে যায়। নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। একসময় সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত থাকা মানুষটা আজ তাদের নিজেদের সন্তানকে হত্যা করতে বলছে। হায়দার চলে যাওয়ার পর নীল অনেক কান্না শুরু করে, আর জানালার কাছে বসে শুধু এই কথা ভাবছে সে এরপর কি করবে। তার মাথায় এই চিন্তাও আসে যে সে নিজের জীবন শেষ করে দেবে, কিন্তু একজন মা কখনো নিজের জীবন শেষ করতে পারে না। বেঁচে থাকতে নিজের সন্তানদের হত্যা করতে পারবে না। এর জন্য সে সারা বিশ্বের সাথে লড়াই করতে পারে। তাই নীল এই নরকেও নিজেকে মানিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। নীল এখন বাস্তবতার ঊর্ধ্বে চলে যায়। তাই এখন তার চোখ দিয়ে অশ্রু আসা বন্ধ হয়ে যায়। এই জেলকে নিজের জগৎ বানিয়ে নেয় সে, আর ফিলিস্তিনি নারীদের পরিবার হিসেবে মেনে নিয়েছিল। আর এমন একদিন নীল যখন কাপড় ধুচ্ছিল, তখন সে শিনা নামের ইসরায়েলি নারীকে নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে। শিনা খুব অসুস্থ এবং তার সব বন্ধু তাকে এভাবে ছেড়ে চলে গেছে। তাই নীল নিজেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। শিনা এই কথা শুনে খুব মন খারাপ করে। একজন ফিলিস্তিনি নারী তার জীবন বাঁচিয়েছে, এটা জানার পর সে অবাক হয়। এখন থেকে শিনা নীলের কাছে প্রথমে একজন মানুষ, এরপরে ইসরায়েলি। এরপর বেশ অনেক মাস হয়ে গেছে, কিন্তু এখনো নীলা জানে না সে কি অপরাধে এখানে এসেছে। কিন্তু নীলা এখনো উপরওয়ালার উপর ভরসা হারায়নি। সে নিশ্চিত ছিল যে সৃষ্টিকর্তা তাকে শক্তি এবং সাহস দেবেন। এর কিছুদিন পর তার প্রসব বেদনা শুরু হয়। তারপর সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তাকে প্রথমে কোলে নিয়ে নীলের মনে হচ্ছিল সে যেন সব কষ্ট ভুলে গেছে। এরপর হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে ছাড়া পাওয়ার পর যখনই নীল তার ব্যারাকে ফিরে আসে, তখন সেই জেলের সেল দেখতে অনেকটা নার্সারি খেলার মাঠের মতো হয়ে যায়। সেই সন্তানকে সবাই নিজের সন্তান মনে করে। তারা একসাথে খেলা শুরু করে, হাসি আনন্দ করে, এবং যে ফরিদা যে কারোর সাথে বেশি কথা বলে না, সে ওই শিশুর নাম রাখে নূর। কারাগারের চার দেওয়ালে নূর যেন তাদের জন্য আলো নিয়ে এসেছিল। এখন সারাদিন তাদের স্বর্গের মতো কাটে। তারা বাচ্চার সাথে কথা বলে এবং ভালো সময় কাটায়। একদিন তার দাদি তার সাথে দেখা করতে আসে। সে নীলকে বলে নূরকে দেখে সে খুব খুশি হয়েছে। তার জন্য কিছু জামা কাপড় সেলাই করেছিল, সেগুলো দিতে চায়। কিন্তু দাঁড়িয়ে থাকা ইসরায়েলি গার্ড তাদেরকে তাড়িয়ে দেয় আর বলে এই শিশুটিও তার মায়ের মতো বন্দী। বাইরে থেকে কিছু আনা জিনিস একে দেওয়া যাবে না। ভাবা যায় মাত্র 2-1 মাসের শিশুর ওপর এ কেমন অত্যাচার! তাকেও এরা বন্দী বানিয়ে ফেলেছে। এরপর নীলকে আবার ব্যারাকে নিয়ে যাওয়া হয়। তবে নূর আসার পর যেন এই সময় দ্রুতগামী গাড়ির মতো চলতে শুরু করে সকলের। কিন্তু একমাত্র নীলেরই যেন সময় কাটছিল না। আর নূরের জন্মের 1 বছর পেরিয়ে গেছে, অথচ সে বুঝতেও পারেনি যে আজ তার বাচ্চার জন্মদিন। জেলে নূরের জন্য সবাই মিলে রুটি দিয়ে কেক তৈরি করেছে। সেলের সমস্ত মহিলা তাকে নিয়ে জন্মদিন উদযাপন করছে আর খেলনা উপহার দেয়, যা তারা নিজের হাতে বানিয়েছিল। এরপর একদিন সকল বন্দীরা যখন খাবার খাচ্ছে, তখন তারা টিভিতে দেখে যে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ করেছে, যেখানে লাশের স্তূপ পড়ে গেছে। এটা দেখে ফরিদার মন ভেঙে যায় আর ইসরায়েলি আর্মিকে গালিগালাজ করে। এ সময় তর্ক ঝামেলা শুরু হয়, আর ঝামেলা এতটা বেড়ে যায় যে গার্ডদের সেখানে আসতে হয়, আর তারা এসে উল্টো ফরিদাকে মারে আর টিভি বন্ধ করে দেয়। এরপর ফরিদাকে ক্ষুধার্ত অবস্থায় একটি ব্যারাকে তালাবদ্ধ করা হয়। কিন্তু এখন তার ভেতরে ক্ষোভ তৈরি হয়। তাই সব ফিলিস্তিনি বন্দীরা সিদ্ধান্ত নেয় যে তারা স্ট্রাইক করবে। এ সময় আমরা শিনাকে দেখি, যে জেলারের ঘর পরিষ্কার করে, আর সে গোপনে আজকের সংবাদপত্র চুরি করে এবং সেটি এনে নীলকে দেয়। নীল এটি ফরিদার কাছে পৌঁছে দেয়। যখন ফরিদা নিউজ পড়ে, তখন সে বুঝতে পারে যে তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের কি দোষ ছিল?
এটা এদের কে বোঝাবে। এখন ফরিদা ক্ষুব্ধ ছিল বলে সে সেল থেকে হাত বের করে জেলারকে ভালো মন্দ বলতে শুরু করে, যার কারণে জেলার এসে নীল ও তার ছেলেকে অন্য একটা সেলে নিয়ে বন্দি করে রাখে, কারণ সে মনে করে নীল তাদের নেতা এবং তাদের উস্কানি দিচ্ছে। এখন দ্বিতীয় সেলে নূর ক্ষুধার জ্বালায় কাঁদতে শুরু করে। নূরের এখন 2 বছর পার হয়ে গেছে। এখন এই 2 বছরের বাচ্চাটা কি করে বুঝবে এটা কোন জায়গা এবং এতে কি ঘটছে? তো নীল এবার তাকে কথা দিয়ে ভোলানোর চেষ্টা করে। সে তার সাথে খেলা করে, অভিনয় করে, আরো কত কি। দিনের পর দিন সিনা সেখানে এসে চুরি করে নীলকে কিছু খাবার দেয়, কিন্তু নীল নিজে এই খাবার খায় না, তার সন্তানকে খাওয়ায়। এখানে নীল একটা নোটও খুঁজে পায় যা এক ফিলিস্তিনি বন্দির ছিল। ওই বন্দি জেলারের কাজ করে। সে নীলকে বলে যে কয়েকদিনের মধ্যে সম্ভবত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আর কিছু ঠিক না হওয়া পর্যন্ত সে তাকে কিছু খবর দিতে থাকবে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। এরপর একদিন হায়দার তার ছেলের সাথে দেখা করতে আবার আসে কানাডা থেকে। সে তাকে আলিঙ্গন করতে চায়, কিন্তু নীল তা করতে দেয় না। তার সেই দিনের কথাও মনে আছে যেদিন হায়দার নীলকে প্রত্যাখ্যান করেছিল আর বলেছিল বাচ্চাটাকে নষ্ট করা উচিত। সেজন্যই আজ সে মুখ ঘুরিয়ে ফিরে চলে আসে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তারপরও কেউ স্ট্রাইক থেকে ওঠায়নি, বরং সমস্ত ফিলিস্তিনি বন্দীরা দৃঢ়ভাবে অবস্থান নিয়ে থাকে। নিজের আপন কাজ নিজেরাই করে, অন্য কোনো কাজে হাত দেয় না। কিন্তু এবার জেলার ব্যবস্থা নেয়। জেলার এসে নীলকে বলে, তোমার সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে, তাই নিয়ম অনুযায়ী সে আমাদের তত্ত্বাবধানে থাকবে। তারা নূরকে ছিনিয়ে নিয়ে যায়। নীল চিৎকার করে আকাশ ফাটিয়ে দেয়, কিন্তু ওদের নিয়ে যাওয়া আটকাতে পারে না। এখানে একজন মায়ের শক্তির নিজস্ব শক্তিও পরাজিত হয়ে যায়। আসলে তারা ভালো করে জানত যে সমস্ত ফিলিস্তিনি বন্দী নূরকে অনেক ভালোবাসে, তাই তারা তার জন্য স্ট্রাইক করবে। কিন্তু বাস্তবে তাদের সবার ক্ষেত্রে উল্টোটা হয়, বরং তাদের ভেতরে আরেকটা উদ্যম আসে এবং তারা আরো শক্ত হয়ে দাঁড়াতে থাকে। তবে কয়েক মাস পর দেখা যায় সত্যিই খারাপ কিছু ঘটে। নীলকে তথ্য দেওয়া সেই ফিলিস্তিনি নারীর ব্যাপারে নীল জানতে পারে সেই নারী আসলে জেলারের সাথে এক হয়ে কাজ করে বাকিদের সাথে প্রতারণা করত। আর ফরিদা বিষয়টি জানতে পেরেছে। এবার তাদের দুজনের মধ্যে মারাত্মক ঝগড়া মারামারি হয়, আর এই লড়াইয়ের শাস্তি পায় সানা। তার জীবন উৎসর্গ করে দিতে হয়, কারণ উপরে দাঁড়িয়ে থাকা এক ইসরায়েলি সৈন্য তাকে গুলি করে। পুরো জেলে নীরবতা বিরাজ করে, কিন্তু এটা ছিল আন্দোলনের স্ফুলিঙ্গ মাত্র। এখন আগুন জ্বলে ওঠে, যার সাথে অন্যান্য বন্দী এবং ইসরায়েলি বন্দীরা মিলে আন্দোলন অনেক বাড়িয়ে দেয়। এখন জেলারকে সেনাবাহিনী ডাকতে হয় এবং তারা এসে বাইরের মতো এখানেও একই কাজ করে। তারা বিষাক্ত গ্যাস ব্যারাকের ভেতর ছেড়ে দেয়। এই গ্যাসের কারণে অনেক বন্দী মারা যায়। এই বিষয়ে নীলের আইনজীবীর কাছে খবর গেলে সে আদালতে মামলা করে আর বিষয়টি জাতিসংঘে পৌঁছায়। এরপর থেকে আদেশ আসে জেলারকে দায়িত্ব থেকে বরখাস্ত করা উচিত এবং পুরনো বন্দীদেরও মুক্তি দিতে হবে যারা এখানে বন্দী ছিল। কিন্তু নীল তখনও আলাদা সেলে বন্দী ছিল, তাই তার মুক্তির আদেশ আসেনি। আরো কয়েক বছর তাকে এই 4 দেয়ালের মধ্যে থাকতে হবে। কিন্তু তার খুশির কারণ তার বন্ধুরা মুক্তি পাচ্ছে। এখানে সিনাকে আবার দেখা যায়। সে নীলকে ধন্যবাদ দেয় এবং ক্ষমাও চায়। এখানে নীল তাকে প্রতিজ্ঞা করতে বলে আজকের পর সে আর নেশা করবে না। তারপর সেই কারাগারের যাবতীয় কোলাহল শেষ হয়। এরপর কিছু নতুন মানুষ আসে, কিন্তু সেই ভিড়ের মধ্যেও নীল নিজেকে একা মনে করে। তার পরিবার, সন্তান সব চলে গেছে। তবে হ্যাঁ, সেও এতে খুশি তার ছেলে বাইরে একা নয়, তাকে দেখার জন্য কিছু শক্তিশালী মহিলা আছে। তাই নীল নতুন আসা বন্দীদের শিক্ষা দিয়ে প্রতিভা ছড়িয়ে দিয়েছে সর্বত্র, আর কিছু মানুষকে ভালো মানুষ বানিয়েছে। এভাবেই নীল তার জীবনের 8টা বছর কাটিয়ে দেয় এই কারাগারে। নীল আজ বের হয়ে যাচ্ছে, তবে কারাগারের প্রথম দিনের নীল আর আজকের নীলের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। কারণ সে এখন যোদ্ধা। সে তার স্বাধীনতার জন্য লড়াই করেছিল কারাগারে বসেই। নীল জেল থেকে বেরিয়ে তার সন্তানের জন্য অপেক্ষা করে। সে তার সন্তানকে নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীল দৌড়ে গিয়ে নিজের ছেলেকে ধরে। এই গল্প একা নীল বা ফরিদার নয়, এটা সেই লাখো মানুষের গল্প। এখানে তাদের কথা বলা হয় যারা প্রায় 1948 সাল থেকে ইসরায়েলের কারাগারে বন্দী। আর এভাবেই এই গল্পের শেষ হয়।